নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। হ্যাঁ, মেয়েদের নিজস্বতা বলতে কিছুই নেই, না বাবার বাড়ি না স্বামীর বাড়ি। বিয়ে হয়ে গেলে বাবার বাড়ি পর হয়ে যায়, আর স্বামীর বাড়ি যতদিন আপনি সুস্থ আছেন, ভালো আছেন, তাদের সেবা যত্ন করতে পারবেন, আপনি সেবা দিতে পারবেন, ততদিন আপনি ভালো। অসুস্থ হয়ে পড়ে থাকেন, দেখবেন তখন স্বামীকে চেনা যায় সে আপন না পর। একটু অসুস্থ হলে বোঝা যায় যে স্বামী কতটুকু আপন। তো মেয়েদের কি আছে, মেয়েদের যারা, বিশেষ করে যারা হাউস ওয়াইফ, গৃহিণী, তাদের মতো দুঃখী মনে হয় পৃথিবীতে কেউ নাই। যারা স্বামীর উপরে নির্ভর করে চলে, কথায় কথায় তাদের খোঁটা শুনতে হয়, ভাতের খোঁটা শুনতে হয়, খাওয়ার খোঁটা, থাকার খোঁটা, এই সমস্ত কথা শুনতে হয়। কিছু কিছু ফ্যামিলিতে আছে, এগুলো শুনতে হয়। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বুঝে, কিন্তু আপনি যে তার চালাকিটা বুঝেন এটা তারা বোঝে না। তো আমার শরীরটা বেশি ভালো না, অসুস্থ, কিচ্ছু খেতে পারি না, মাছ মাংস ফলমূল কিছুই খেতে পারি না। তো দেখতেছি যে এখানে একটু শাক রান্না করব, শুটকি দিয়ে দেখি আলু দিয়ে রান্না করে খেতে পারি কি না। তো এদিকে খিদা লাগছে, খাইনি, মানে আজকে রোজা না, শরীর ভীষণ অসুস্থ। কথা এটা দুপুরে ভিডিও শ্যুট করছি, পরে ভাবলাম যে একটু তাড়াতাড়ি লাউ পাতা সিদ্ধ দিয়ে ভর্তা করে আগে খেয়ে নিই। যে তোমাকে বোঝা সে তোমার গলার সুর শুনেই বুঝতে পারবে তুমি কেমন আছো, কোন অবস্থায় আছো। তোমার অর্ধেক বলার কথা থেকে বুঝে নিবে পুরো কথাটির অর্থ। সে তোমার চোখের মনির অবস্থান দেখেই বুঝে যাবে কতখানি অভিমান জমে আছে তোমার ওই বুকটাতে। কিন্তু যে বুঝতেই চায় না তাকে কিভাবে বোঝাবে তুমি, কি বলে বোঝাবে? রোজ রোজ বারবার এটা বলে যে তুমি আমাকে বুঝো না, আমাকে বুঝতেই চাও না। এগুলো তোমার অভিমানে সুরে বলা কিছু কথা। তোমার অস্তিত্ব ওইটুকুই, সময়ের জন্যই, পিছন ফিরলেই যার অস্তিত্ব শেষ। যখন আশা করছো কেউ তোমাকে বুঝবে, তখন তার ব্যবহার দেখে বুঝে ফেলা উচিত তোমাকে আদৌ কতখানি বুঝে। তো আমার পাতা সিদ্ধ হয়ে গেছে, হাতে মাখতেছি, পাতা ভর্তা হাতে মাখা, আর ভাতের উপর বাফে সিদ্ধ দিয়েছি। এরকম করে পাতা ভর্তা খেলে ভালোই লাগে। এটা হচ্ছে খাঁটি সরিষার তেল, আমি ঘানি ভাঙিয়ে সরিষা কিনে ঘানি ভাঙিয়ে তেল খাই, এটা স্বাস্থ্যের জন্য ভালো, ডাক্তার খেতে বলছে। কিন্তু বুঝেও আশা নিয়ে বসে থাকো, একদিন সে বুঝবেই। এতটা আবেগী হয়ে দিন কাটানো কি সত্যিই ভীষণ জরুরি? নাকি নিজের মতন করে নিজের আবেগ অনুভূতিগুলোকে মনের মধ্যে দীর্ঘদিন পালন না করে যা পাখি উড়তে দিলাম তোকে এই বলে উড়িয়ে দেওয়াই ভালো? কি বলেন বন্ধুরা? তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।